হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি তোমরা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজে সকাল ওই 7:30 মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজকে শুক্রবার, আগেই বললাম সকালে উঠেছি, সকাল 6:30টায় উঠে জলের যা সমস্ত কাজ থাকে না সেগুলোকে সেরে ফেললাম। তারপর চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে। তো ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, অনেক কাজ আছে। আর আজকে একটু আস্তে আস্তে একটু ধীরে সুস্থিরে কাজ বাজগুলো করছি, কারণ আজকে মামামের স্কুল আছে, কিন্তু ওকে আজকে স্কুলে পাঠাবো না। 2-3 দিন থেকে ওর শরীরটা একটু খারাপ, আবার সেই জ্বর কাশি। তো কালকে ওকে স্কুলে পাঠিয়েছিলাম, তো ওর সেভাবে স্কুলে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওকে বলতে পারো যে একটু জবরদস্তি করেই ওকে স্কুলে পাঠিয়েছি। তো ওর পাপা যখন স্কুল থেকে আনতে গিয়েছিল তখন ওনারা বললেন যে, টিচাররা বললেন যে একটু মুগ্ধতা একটু হয়তো হেলথ ইস্যু আছে, আর ও কাল স্কুলে গিয়ে জানো তো ও বমিও করেছে। তো ওনারা যাই হোক, ওনারা ড্রেসপাতি সব চেঞ্জ করে দিয়েছেন আর কি। তো তার জন্য ওর পাপা বলল যে 2 দিন ঘরে রেস্ট করুক, আর স্কুলে পাঠাতে হবে না, মানে শুক্রবার শনিবার আর ওকে স্কুলে পাঠাতে হবে না আর কি। আর রোববার দিন তো এমনিই ছুটি, তো তার জন্য আজকে আর স্কুলে পাঠাবো না। তো একটু ধীরে সুস্থেরই কাজবাজগুলো করছি আর কি। তো যাই হোক, আশেপাশে সমস্ত কাজ শেষ, আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাগি, একটু ডিম পেঁয়াজ কুচনো দিয়ে আর ম্যাগিটাকে বানিয়ে নিচ্ছি। যদিও আমি এখন খাবো না, শুধু বানিয়ে রাখলাম। মাম্মাম ঘুম থেকে উঠবে, তারপর ওকে খাওয়াবো, তারপরেই কিন্তু আমি খাবো। ওকে না খাইয়ে আমি আবার খাই না, আমার খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, ম্যাগিটা আমার এখানে একদম রেডি, এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর তারপর ভাবলাম যে ডিম আজকে রান্না করব, তো ভাবলাম ডিমটাকে একটু সেদ্ধ বসিয়ে দিই, ডিমটা সেদ্ধ হতে থাকুক, ডিম আর আলু। আর মাম্মাম এখনও ঘুম থেকে উঠেনি, কিন্তু ভাবছি যে না, ওকে ঘুম থেকে এখন গিয়ে তুলতে হবে। ঘড়িতে বাজে এখন সকাল 9:30। তো যাই হোক, এই পর্যন্ত তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, মামামও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে আমি মুখ টুক ধুইয়ে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি। তারপর কিন্তু আমিও ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, আর এখন চলে এসেছি ফাইনালি রান্নাবান্না করতে। তো এখন বসিয়ে দিচ্ছি ডিমের ঝোল, আর তেলে সবার প্রথম দিয়েছি গোটা গরম মশলা, তারপর একটু পেঁয়াজ কুচনো, তেজপাতা, ওগুলো দিয়ে হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপর ওই যে সাধারণভাবে যেভাবে ডিমের ঝোল বানানো হয় সেভাবেই কিন্তু বানাবো। আর ওই তো মামা মাস আজ স্কুলে যায়নি, কিন্তু ওর যতই শরীর খারাপ থাকুক না কেন, কিন্তু দুষ্টুমি তো এক ফোঁটাও কমে না, বরঞ্চ তখন আরও দুষ্টুমিটা বেড়েই যায়। তো প্রচণ্ড জ্বালাতন করছে, কিন্তু কিছু করার নেই, ওকে নিয়েই কাজবাজগুলো করতে হচ্ছে আর কি। তো প্রতিদিনের সকাল থেকে যা সমস্ত কাজবাজ থাকে আর কি একজন সাধারণ গৃহবধূর, সেটাই আমিও সেই রকমই করি আর কি। সকাল থেকে চলতে থাকে পুরো একদম রাত অবধি, পুরো টানা কাজবাজ কিন্তু চলতেই থাকে। তো দেখো, এখানে আমার ডিমের ঝোল একদম রেডি, আর নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ওটাকে আমি নামিয়ে ফেলবো।
আর এই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমার ডিমের ঝোল একদম রেডি। এটাকে এখন নামিয়ে ফেলবো। আর ওখানে দেখতে পাচ্ছ ডাল আছে বাটিতে, ওটা ডাল সেদ্ধ করে রাখা, ডালটাকে ফোড়ন দিতে হবে। অনেক কিছুই রান্নাবান্না আছে, কিন্তু এই গরমে জানো তো এত কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করে না, কিন্তু রান্না না করলে খাবো কি, তাই না? তো রান্নাবান্না তো করতেই হবে। আর এই তো তেলে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তারপর পেঁয়াজ কুচোনো, তারপর বেশি করে একটু রসুন দেবো, রসুন দিয়ে তারপর দেবো একটা কাঁচা লঙ্কা। আর তোমরা কি আদৌ বুঝতে পারছো যে আমি ফাইনালি কি বানাতে চলেছি? তো যাই হোক বলেই ফেলি, এটা হচ্ছে আমি বানাচ্ছি লাউ পাতা বাটা। তো একটু তেলের মধ্যে সবগুলোকে ভেজে তারপর ফাইনালি লাউ পাতাটাকে আমি কেটে রেখেছি, তোমাদের সেটা দেখানো হয়নি কেটে যে রাখলাম। তো লাউ পাতাটাও কিন্তু আমি এখন এখানে ভেজে নেব, তারপর কিন্তু বাটবো। আর এগুলো না যে কোনো জিনিস বাটা খেতে না ওই শিল নোড়াতে বাটলে কিন্তু বেশি ভালো হয় আর কি, ভালো করে বাটা যায়। কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে তো শিল নোড়া নেই, তো কিছু করার নেই, আর কি করব। মিক্সি আছে, মিক্সিতেই আমি এটাকে বানিয়ে নেব। তো যাই হোক ফাইনালি দেখো এই যে আমার লাউ পাতা বাটা, খুব একটা মিহি হয়েছে বলে আমি বলবো না, এত একটা মিহি হয়নি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই যে ডিমের ঝোল তোমরা দেখতে পাচ্ছ, একটা ডিম নেই কিন্তু মাম্মামকে আমি খাইয়ে দিয়েছি। মাম্মামের দুপুরে ভাত খাওয়া কিন্তু হয়ে গেছে বলবো না। আর এখানে বিট আলু গাজর ভাজা, আর এখানে আছে কালকের জানো তো ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম, সেই মুগের ডাল। আর এখানে আজকে যে ডাল করলাম সেই ডালটা। মাম্মামের এখনও খাওয়া হয়নি। আর দেখো আমার ঘরের কি অবস্থা, কেউ দেখে বলবে হয়তো এই বাড়িতে কেউ থাকে না, পুরো বাড়ি ঘর মানে কি বলবো এলোমেলো করে রেখে দিয়েছে। আর এই যে দেখো দুষ্টুর বললাম না এখনও খাওয়া হয়নি, মুখে ভাত নিয়ে না পুরো ঘর ও দৌড়াচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:30। আর মাম্মামকে এখন সন্ধ্যের আমি টিফিনটা খাওয়াবো, দুধ আর পেডিয়াশিওর, যেটা আমি রোজ খাইয়ে থাকি। তো তার জন্য ভাবলাম দুধটাকে আগে গরম করিনি, দুধটাকে গরম করতে হবে, তারপর কিন্তু ওকে আমি খাওয়াবো। আর মাম্মাম আমার পেছনে একদম ঘুরঘুর করছে। আর দেখবে যে সন্ধ্যেবেলাও কিন্তু অনেক কাজবাজ থাকে, তো বাসনগুলোকে গোছাতে হবে, কাপড় আছে অনেক, কাপড় গোছাতে হবে। তো যাই হোক আগে মাম্মামকে খাইয়ে নিই, তারপরে কিন্তু ওই কাজগুলো আমি করব। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এখন হয়ে গেছে জানো তো ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:25। সন্ধ্যে বলবো না, রাত তো হয়েই গেছে। তো তোমরা দেখতেই পেলে মাম্মামের জন্য আমি দুধ জাল বসিয়েছি, ওকে এখন দুধ খাওয়াবো। তো চলো আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করবো। আর দেখেছো মামামের কি কাশ হয়েছে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আজকে আমার এই ভিডিওটি দেখছো তাহলে প্লিজ আমাকে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো। টাটা, বাই, গুড নাইট। ও বাবা মামাও বলছে বাই, গুডা ওলি বাবালি, গুড নাইট। গুড নাইট বলতে পারে না, গুডা। ঠিক আছে চলো।